হাসিতে মন হরে লীলে তোমার প্রেমের চলো না এই গলাটাই চা নয়নে নয়নে মিলালে হাসিতে মন হরে লীলে তোমার প্রেমের চলো না ও তুমি কি প্রেম শিখালে এ গলা যে বইলে কিছুই নাই ও তুমি কি প্রেম শিখালে এ গলা যে বইলে কিছুই নাই ভালোবাসবে কবে গাছের ডালি কচি দেখে তো যাই হোক তাহলে নড়ি গ্রামে তোমার আসর প্রথম হয়েছে আর সেটাও কি আমার দিদি আছে আগু দিকে পেছন দিকে আছে বোনই নিজের দিদি ওদিকে ভালছি ও দেখছি এদিকে ভালছি ও দেখছি বাবা বলছি কি করবো যাই হোক করছি ওনাকে তো টানাই নাই আমি সালা দিবই তো দিবই গেছি নমস্কার, আমি কার্তিক কর্মকার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল। তো দিন দিন শিল্পীর খোঁজ করতে করতে আজকে অনেক মানে এক জায়গায় পৌঁছে গেছে, অনেক দূর নেই, সামনেই বটে, আমাদের এরিয়া বটে, আমাদের সামনেই বটে। তো আজকে আমাদের নাচ ছিল পারমডি বুন্ডু থানার অন্তর্গত পড়ে কি দাদা? তো পারমডি বুন্ডুতে নাচ ছিল। তো আমরা দিনেই এসেছি কালকে। তো আজকে যে শিল্পীকে মিলাবো মানে ওনারা ঘরে নাই ছিল, ওদের প্রোগ্রাম ছিল, দিনে আইসো পাই নাই। তো আজ সকালে রাইতে প্রোগ্রাম শেষ করে আইসেছে। তো আজ সকালে দাদাদের সাথে দেখা। তো আসুন, আজকে চলে এসেছি আমি রাজকুমার দাদার কাছে, রাজকুমার মাঝি, যে বর্তমানে এখন যে মানে জমিদারি যে প্রোগ্রাম গিলা হয়, জমিদারি নাচ, শ্রীকৃষ্ণ সাজা, নর্তকী সাজা, রাধা সাজা, সেই যে নাচগুলো আমাদের ঝাড়খণ্ডে চলে, জমিদারি নাচটা, সেই জমিদারি নাচের বিখ্যাত শিল্পী বটেন ইনি আমাদের রাজকুমার দা। তো আসুন, আর রাজকুমার দার সাথে মানে আছে সঙ্গে যিনি বিখ্যাত আমাদের শিল্পী সরস্বতী দেবী। তো উনিও আসুন সাক্ষাৎকারটা হোক, আর আপনারা শেষ পর্যন্ত টিকে থাকুন, আর দেখা যাক কত দূর কি হয়, অনেক কিছু জিনিসই হোক, শেষ পর্যন্ত টিকে থাকুন। দাদা নমস্কার। দাদা নমস্কার। নমস্কার, কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ দাদা ভালো আছি। তো আসুন, দাদার সাথে আজকে সাক্ষাৎ, কালকে প্রোগ্রাম করতে চলে গেলেন? হ্যাঁ দাদা যাইছিলি। আচ্ছা, যাই হোক, কালকে আমরা তো দিনে এসেছি, আপনাদের স্কুলে এখানে রহা হইলো। তারপরে স্কুলে রহার পরে আমরা খোঁজ নিয়েছিলি, কিন্তু না থাকলে তোর কোনো করার নাই। তো বলছি, আজকে যে আমি ক্যামেরা নিয়ে আসিয়েছি সকালে, তো জীবনের কিছু কথা, কিভাবে শিল্পী লাইনে আলেন সেই দু কথা, ম্যাডাম কিভাবে আইলো, আর একটা তো নাই ম্যাডাম, আপনার দুটা, কিভাবে আইলো আর কিভাবে চলছে সেই গল্পটা একটু তুলে ধরুন। মানে শিল্পী লাইনটা কতদিন থেকে এসেছেন আর কিভাবে এত দূর পৌঁছিলেন সেইটা। দাদা, আমি শিল্পী লাইনের কোনো কিছু জানতে ছিলি নাই। আপনার বাবা দাদু কেউ কি লাইনে ছিল? আমার বাবা মাস্টার ছিলেন। আচ্ছা। আমি যখন 6 বছর তখন বাবা মারা গেলেন। আচ্ছা। তারপরে আমার মা আমাকে বাড়াইলো। তারপরে এই স্কুল করতে করতে আমি কলেজ তক গেলি দাদা। তো আমি স্কুল পিরিয়ডেরলি মানে আমাদের শুক্রবারে যখন আমাদের ক্লাস শেষ হইতো, তারপরে আমাদের সঙ্গীত শুরু হইতো। ক্লাস শেষ হওয়ার পরে সঙ্গীত স্কুলে। তো স্কুলেও আমি মানে ফার্স্টেই থাকতি। তারপরে যেমন বাবা তো মারা গেলেন, আমি তখন ছোট ছিলি। যখন আমি বড় হলি তখন এই চাষবাসে আমি ধ্যান দিলি, আর মানে পড়াইও করতি। তারপরে
যেমন যথাই জাতি আমার মুখ লেখ, মানে যথাই জাতি যে জানতো আমাকে ই ভালো গাহে এবং ও মন্দ গাহে, হ্যাঁ। আমাকে একটা গাহা করাইতো। যেমন আজ হইলো। আজ হইল, হ্যাঁ। আজ দাদাকে দুটা গান গা করালি। তো আমি গাহে দিতে, হ্যাঁ। তারপর কি হল, যখন আমি কলেজ তক গেলি, যখন আমার পড়াই পিরিয়ড নাই থাকতো, তখন আমি এই কলেজ দালান উঠতি, হ্যাঁ না। আর এই কলেজের উত্তর সাইডে হুমটা গ্রাম আছে, হুমটা পাহাড়, ওই দিকে মুখ করে আমি ঝুমর দিতে লাগতি। তখন একটা সাহু ই মাস্টার ছিল, ও ऐसे पीठ गेट ले दी तो আমাকে, है ना, माझी उधर क्लास चल रहा है, तुम गाना गा रहा है, আর হা 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 ऐसे দিত, মানে উহাকে ফুর্তি লাগতো, है ना। ওটাই আমার কোনো ইয়ারে আমাকে সাবাসি দিত ওটা। হ্যাঁ, তারপরে আমি তো এই যেমন গরু তরু চড়াতেও যাতি, তখন আমাদের এথারে একটা মাহাতো ছেলের সঙ্গে মানে হইল নাচতে পারবে দেখছি, আই আমি টাইরেই আমি ওই ক্লাস করতে লাগলি, হ্যাঁ না। তারপরে একটা ঘর, একটা কর্মকার ঘরেই আমাদের এখানে ফাঁকা ঘর ছিল, সারা দুপুরে জাতি আর ঘরটাকে আমি ওই ধুলা উড়াই দিতি নাচিয়ে। এইরকম করতে করতে একদিন কি হইল, বলছে তুই যদি নাচতে ঢুকবে তো আমি 3 দিন হলো গায়ে নাই থাকবো। তারপরে আমার দমে ইয়া হইল, তখন আমি কি করলি, আচ্ছা নাচব। তখন সবাইয়ের ইয়া হইল যে কি আজ নাচ করা যাক, একদিন নাচ করলি। তা কাকে ডাকলি না, পেড়াইডি গ্রামের পূর্ণিমা দেবীকে তখন ডাকলি। তো উহাকে আনতে যেতে হইতো, উহাকে আনলি, উহাকে আনতে আনতে বলছে উহার রসিকে পান্ডা মাহাতো যে রাজকুমার বাবু আমি তো নাচতে পারবো নাই, আমি অসুখ হয়েছি, তো কেউ আছে নাই। আমি বললি তখন একটা আছে আমাদের গ্রামের জনক মাহাতো, তবে বাবু মায়া গেলা কেউই মানে নাই, যদি আমার লাইনে চলবে তো আমি আজ ঢুকবে একদম ঢুকবো, আর যদি লাইন না চলে বলছে ও ইয়াকে পা ভাঙিয়ে দেবো পিটিয়ে বলছে, হ্যাঁ না। তো ওইটা আমার হইল দাদা, মানে শুরুয়াতটা। আমি তারপর আমাকে সাজাই দিল, ঢুকিয়ে গেলি, হাঁদের গ্রামের লোক কেউ চিনছে নাই, ওরা তুতবে লাগছে এটা রাজকুমার বটে। কে বলছে রাজকুমার কবে আখড়া ধারা এসেছে আর আজ নাচবে। তারপরে 2 তাল আমি নাচলি দাদা। একটা আমাদের গ্রামের হংসেশ্বর মাহাতো, ও আমাকে বারে আমার জিতকার সাড়া বইলে আমাকে মানে আঁকড়াইলে বাহির করে দিল কলে নিয়ে, হ্যাঁ না। ওইটা আমার জিদ্দি। আচ্ছা আচ্ছা। তারপরে করতে করতে আমার পুরা ইয়া হয়ে গেল, মন পুরা। তখন উহার সঙ্গে আমি 2-2.5 বছর আমি ঘুরিয়েছিলি, পুরা প্র্যাকটিস আমার হয়ে গেল। তারপরে করতে করতে এই কাজটা হইল আর কি, মানে পালিয়ে। কিভাবে হইলো একটু একটু রোমান্টিক মুড গুলা, ওগুলাই তো একটু মজা, ইন্টারেস্টিংটা। এমন হইল, আমি আমার ড্রেস সেলাই করতে যাইছিলি, হ্যাঁ, তখন আমার যেমন ইউটিউবে দেখিয়ে আমাকে দেখলই, তো কাকেও বললো এটা কে বটে কে না বটে, তো কেউ বলে দিল এটা রাজকুমার বটে, কথা বলে পারমডির বটে, ইয়ার ছাইলা পুইলা তো নাই দাদা। আমি ছাইলা পুইলার জ্বালা ইয়াকে আইনেছিলি। আচ্ছা আচ্ছা, মানে আগেরটা কিভাবে ইয়া হয়েছিল, কিভাবে ওটা? আচ্ছা, ছাইলা পুইলা জ্বালা ইয়াকে আনলি। তো ই আমাকে একটা কথা বললো যে ফোন তো করলো, তো বললি হ্যালো, তো বলছে आप लोग प्रोग्राम দাঁড়ান একটু প্রবলেম হয়ে যাচ্ছে, মানে কি করে মানে ইয়া হইলো, মানে লাভ স্টোরিটা কিভাবে শুরু হইলো সেটা আমি বলে দিচ্ছি। আগে ম্যাডাম আপনাকে দেখেছিল? নাই দেখেছিল, নাই দেখে নাই ছিল, ইউটিউবে দেখেছিল আমাকে। ইউটিউবে দেখেছিল আমাকে আমার নাচ, জানো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখনই কাকু জিজ্ঞাসা করলো, তখন বললো যে কি আমাকে জানতো লোকটা, তখন বললো ই নাই, বলছে ইয়ার নাম রাজকুমার বটে, হ্যাঁ, কথার পর নাই বুন্ডু পারমডি গ্রামের বটে, হ্যাঁ। তো তবে ইয়ার ছেলে পুইলা আছে এবং কোনো করে, ছেলে পুইলা তো নাই ইয়ার। তখন ই আমাকে ফোন করলো, কিভাবে করলো না,
বলছে আপনারা हाँ आप लोग प्रोग्राम करते हैं प्रोग्राम तो करते हैं तो कितना लेते हैं তখন বললি আমি जगह अनुसार लेते हैं हाँ, हाँ, हाँ। सामने का सामने जैसा लेते हैं हाँ, और दूर का दूरी दूर का जैसे। दूर जैसा हाँ। है তারপরে মানে কাহা করনা है তো ই বলল ইয়ার বাপের ঘর বটে এই সোনাতু থানা তেতলা গ্রামের টোলাই বটে গাড়াডি গ্যারাডি তো তখন এই গাড়াডির নাম করল তো তারপর কাটে দিল ফোনটা তারপর আমাকে বলল যে आप लोग प्रोग्राम करते हैं कि सिखाबो करते हैं আমি बोल लिया कि हाँ हाँ, सिखाबो करते हैं हाँ, तो कोई है क्या হ্যাঁ हाँ है তারপরে कौन है किया है বলছে हम ही हैं হ্যাঁ হ্যাঁ খুদ हैं तो ये बोलছে एक दिन मुलाकात कीजिए হ্যাঁ तो हम ही बोली प्रोग्राम মানে চলছে এখন মানে চল रहा है হ্যাঁ কন্টিনিউ প্রোগ্রাম চলছে তখন ये बोल जे फिर भी एक दिन मुलाकात कीजिए तो कहाँ करेंगे कहाँ नहीं करेंगे तो बोल मैंने এই बुंडू ভিতরেই হ্যাঁ बोल जे तब हम आप जहाँ बोलिएगा हम आएंगे तो ये बोल তারপরে আমি গেলি তো ই সালোয়ার স্যুট পরেছে ব্যাগ উক টাঙ্গেছে ইয়ার পাশ গেলি আমার বাইক দাঁড়াও করালি ইয়াকে ভাললি আর চইলে গেলি বাবা পায়রে আয়। হ্যাঁ বটে কি না বটে বাবা এটা এমন আছে তখন কিছু দূর যাই আমি আর ইয়াকে কল করলি তখন ফোনটা উঠাইলো তখন বলছি এইটাই বটে হ্যাঁ তারপরে ওই মানে কেমন কি মানে ইয়াকে শুধিয়ালি তো বলছে নাই আমি তো এই কাজটা করবো হ্যাঁ দেখ তুই তো এই কাজটা করবো বলছিস আর তোর আগে পেছি কেউ আছে নাই বলছে মা বাবা নাই আমার ভাই আছে 3টা দাদা 2টা একটা ভাই তো এরে ওরা যদি বাধা করে তাহলে না বলছে ওটা আমি দেখিয়ে নিব হ্যাঁ তো ওটাও বললি যে ঠিক আছে ওটা তুই যেমন বলবি বাবা আমাকে তুই মানে যেমন আমাকে অন্য রাস্তায় ফেলাই না ফেলাইস না হ্যাঁ নাহলে মরে যাবো হ্যাঁ। তো বলছে নাই হবে ওরাও মানে বহুত রসিক ও ভাই হ্যাঁ আমার যে শালাগুলা যে আছে না ওরা রসিক চাইলা বটে আচ্ছা 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 তারপরে ওই ইহা করতে করতে হ্যাঁ মানে হইলই আর কি হ্যাঁ। আনলি ইহাকে হ্যাঁ বাস তখন শালা না চাই কি না না চাই হ্যাঁ 1.5 দিন বাদ হ্যাঁ তখন আমি একটা ভাবলি শালা ইহাকে যদি না নাচাছি হ্যাঁ তো যদি ছাইলা পুইলা হয়ে যায় দাদা বিস্কুট কিনবারও পয়সা নাই পাবো হ্যাঁ সেটা চল শালা নাচুকে তারপরে ইহাকে একটা জায়গা লেগলি তো ট্রেনিং ট্রেনিং কিভাবে ট্রেনিং এইভাবে এই তো বলে দিছি এই বলে দিছি মানে বেলা ডুবার পরে একটা জায়গা লেগলি দেখিনি ইহাকে গাহা করাবো তো আমি ইহাকে ওই বন্দনাটাই হ্যাঁ গা করালো হ্যাঁ ঘা করা মানে গাহলি আমি তারপর ইহাকে ইহা করাছি রিপিট করাছি শ্রী গুরু গোবিন্দ পদে করি উপদেশ এইটা হ্যাঁ না হ্যাঁ তখন ইহার গলাটা একদমই খারাপ ছিল বাপ বলছি সারা পারবে নাই পারবে হ্যাঁ তারপরে কি হইল ভাদ্র মাসের তিজ পরব আইল তখন আমাকে ফোন করল এই তামার দিকে এই নগর এই নড়ি গ্রামের নৌড়ি নড়ি তো বলছে রাজকুমার বলছে নতুনটাকে নিয়ে আয় আমি বলি ই তো কোনো করেই নাই এখন ইহাকে আরম্ভও নাই করেছি ভাই কিভাবে করবো নাই তবে খুঁজিয়ে দিতে হবে তখন আমি বুটন মামিকে ইয়া করলি লক্ষ্মীচরণ মামাকে আর ওরাকে করাইন দিলি তারপরে কি চংটা হইল উহাকে ফোন করলি সুফল নাম বটে উহার হ্যাঁ এরে সুফল বলছি আমরা যাবো তবে আমরাও যাবো নাকি এ দাদা আয় বলছে একদম খুব ভালো হবে বলছে আয় বলছে তেল খরচা দিয়া যাবে হ্যাঁ না হ্যাঁ তারপরে চলে গেলি তো আমি ওদিন আমার ড্রেসও নাই বুটন মামি পুরানা ঝুরানা ড্রেস গেলা কিছুটা বাইর করলি আর নিয়ে গেলি আর আমার রসিকালির ড্রেস নাই তখন ওই সরকারি প্রোগ্রামে জাতি উহার ওই মানে টেনিজার ধুতি আমি করলি আর একটা পগড়ি নিয়ে যাইছিলি তারপরে ই বুটনকে দেখিয়ে দেখে ইয়াকে আমাকে সাজাতেও হইল নাই বুটন মামিকে দেখিয়ে দেখে ই সাজলো বাবু আর চলে গেল আমাকে বলছে চল চল আমি বলি যা না তোরা করবে যা হ্যাঁ আমি ইয়াই নাই লাগছে তো কি করবে কি না মানে করবে ডর লাগছে ডর লাগছে হ্যাঁ। তখন
এরা করতে লাগলো, দু তিনটা বাবু দু তিন তাল নাচছিল। তখন সুফলে আইসে বলছে, দাদা তুই বলতেছিলিস, বলছে কে জান কি করবে, চল দেখবে, বলছে যেমন বুটন করছে তেমন করছে। বাবা আমার ইহারে তো তুমি বাইরে গেল, উৎসাহ বাইরে গেল আমার। দেখি দূরে এলে দেখছি আমি আলছি আকে কি করছে কি না করছে। তো বাবু ইয়াকে মানে পুরানার মতনই দেখতে পাচ্ছি। এই শালা তুমি তো সাজি, আমি সাজি আর চলে গেলি। হ্যাঁ, আর ওই নাচতে লাগলি দাদা। তাহলে রিহার্সাল কোথাও পার্সোনাল একদম নাই, কোথাও নাই, একদম ডাইরেক্ট আসরে। তখন নাচিয়ে তো সকাল হইল না, তাহলে করমেরও বায়না ওথাই পালি। হ্যাঁ, করমের বায়না পালি, ওটা উঠলি। তারপরে তিসরা ওটাও করলি। ভাই নাচতে গেলি। তারপরে তিসরা আসর সিধা বুটনের সঙ্গে বাইনাচ, একদম ডাইরেক্ট বাইনাচ। আর কথা গেলি না এই রিডিং খরসনার। আচ্ছা আচ্ছা আচ্ছা, রিডিং গেলি। তো ইয়াকে কি করলি, একটা ঘা করাইয়ে মাদলি আমি উঠে দিলি, আর ওই দিতে লাগলি। সারা এমন ইহা করতে লাগলো, মানে পয়সা রথার মানে একদম ইয়া ফুটাইন দিল, জমে গেল। করতে করতে ইয়ার খোপা তো ঠেকাই গেল। ওই খোপাটা নাই রহে, মানে আমি চুড়িয়ের গুনাই খোপা যে কোনো কইরে ইয়া করলি। তারপরে আমার আরো উৎসাহটা পুরা বাইরে গেল, সালা আরো তোরা মানবে নাই হ, আর আমিও মানব নাই। এইরকম কইরে কইরে দাদা এখন মানে সিনিয়র কইরে দিলি। তো ইনি হচ্ছেন বিখ্যাত এখন বাই শিল্পী, মানে সরস্বতী দেবী। তো আসুন ওনার মুখ থেকেও কিছু গল্প শুনবো। হ্যাঁ, লাভ স্টোরিটা তো খুব মজা লাগলো। হ্যাঁ, কীভাবে এই লাইনে আসা ইন্টারেস্টিং। তো প্রথম যদিন আলে, হ্যাঁ, তো ডর লাগিয়েছিল পুরা, নয় মানে পুরা মানে রিজাই লাগতেছিল। আমি না মানে ডরাই নাই, আমি বলি যা হবে হবে, মরবে তো মরবে, বাঁচবো তো বাঁচবো, চল সালা। তারপর একটা বড় শিল্পী আছে নামি, হ্যাঁ, ভুটন দেবী সামনে আছে। হ্যাঁ, তাহলে তো ওরা ওই একটা নামি শিল্পী যখন থাকবে না, তখন ও বেলাইনে যাতে দিবে নাই আর কি। হ্যাঁ হ্যাঁ, যদি হয়তো পারো নাই, কিন্তু তাও তোমাকে লাইনেই দেখবে নিয়ে আসবে। তো যাই হোক, তাহলে নড়ি গ্রামে তোমার আসর প্রথম হয়েছে। আর সেটাও কি, আমার দিদি আছে আগু দিকে, পেছন দিকে আছে বোনই, নিজের দিদি। ওদিকে ভালছি ও দেখছি, এদিকে ভালছি ও দেখছি। বাবা বলছি কি করবো, যাই হোক করছি, ওনাকে তো থানাই নাই আমি, সালা দিবই তো দিবই করছি। তারপরে কি কইছি, আমাদের বোনই মানে ইয়া বন্ধ হলে আমিও একটা গাইব কইতে রে, কইছি আর এমন করি বাইরে আইন দিলে কেন, তো গাইতে হয় না কইছি, ওটা রাইতে ভালিয়ে থাকলে বলছি। তো চলুন এইভাবে যেভাবে গল্পটা হইলো সেইভাবে আমাদের সরস্বতী দেবী লাইনে এসে গেছে। তো বলছি কি, তোমার গল্পই নাই করবো, গল্পটা তখন সব সারাংশ পাবলিক বুঝতে পারলো। হ্যাঁ, যে কিভাবে আসা গেল আপনার সারাংশ স্কুল লেভেল থেকে, কিভাবে মাস্টারের ঢিনে মার খাওয়া, হ্যাঁ, কিলানি খাওয়ার পরে আশীর্বাদ দিয়া, অনেক কিছু জিনিসই আসছিল। এখন বর্তমানে আচ্ছা, যদি কোনো বন্ধুদের রাজকুমার দাকে যদি বুকিং করার থাকে, তাহলে নাম্বার আছে 9931354770। এটা হচ্ছে রাজকুমার দার নাম্বার। হ্যাঁ, যদি কোনো বন্ধুদের এই মানে জমিদারি নাচের বুকিং করার থাকে, তাহলে যথেষ্ট কল করবেন। হ্যাঁ, আর আমি ডিসক্রিপশন নাম্বারটা দিয়ে দিব। আসুন এক দুটো গান হোক, তাহলে এক দুটো গান হোক দাদা। হ্যাঁ, নাহলে মজা না লাগবে। নামি নামি শিল্পী যেমন আমাকে হাঁকাইলো কার্তিক কর্মকার, এখন ওস্তাদে দু একটা গান ঝিমর বলবো, কারণ আমি যদি মানে আমার পরিচয়টা দিয়েই নাই, তাহলে এটা অন্যরকম। সেই হচ্ছে এক দুটা মানে সেই রোমান্টিক মুভমেন্টের গানগুলা হোক না, যেমন সেই তোমরা যুগল যুগল জমগুলা করো। হ্যাঁ, তো ম্যাডাম আমাকে দুটা খাইবে। আচ্ছা, তবে সুবাসে মধুর ভাসে, ভাই তুমি এলে কেন আমার হি পাশে পাশে গো, সুবাসে মধুর ভাসে, তুমি এলে কেন আমার এই কাছে কাছে গো,
হয় আমায় ফাঁসাইলে প্রেম ফাঁসে, হে তবে ফাঁসাইলে প্রেম ফাঁসে, ওহো মজাইলে মন, ই ফাঁসাইলে প্রেম ফাঁসে, মজাইলে মন, আমি জানি না গো সুবোধনী কাঁদাবি এখন, আমি জানি না গো সুবোধনী কাঁদাবি এখন। খুব সুন্দর গান, খুব ভালো লাগলো। এইসব গানগুলা সেইগুলা তো একদম সেই রোমান্টিক মুভমেন্টের গান। দাদা আপনি রোমান্টিকই বললেন, তার জন্য রোমান্টিকই গান তোমাকে গাইতে হবে, কোনো করার নাই। আমিও ভাই এক কলি আমারও খেয়াল আছে, লেকিন আমার যেটা খেয়াল আছে সেটাই বলবো। যেটা খেয়াল থাকবে সেটা কেনে আমরা তো পরের গাহা ইয়া করি। এগো থাকলি আমি তোমার আশে, ও আমি ভুল করেছি, এগো ভালোবাসে আমি নাই জানি শেষে দিবি জ্বালাতন গো জ্বালাতন, কি আমি নাই জানি শেষে দিবি জ্বালাতন গো জ্বালাতন, কি কারণে পাইকে গেল মন, আমি নাই জানি শেষে দিবি জ্বালাতন গো জ্বালাতন, কি কারণে পাইকে গেল মন, এগো থাকলি আমি তোমার আশে, ও আমি ভুল করেছি, এগো ভালোবাসে আমি নাই জানি শেষে দিবি জ্বালাতন গো জ্বালাতন, কি কারণে পাইকে গেল মন। কেনে আমার এতই খেয়াল আছে ভাই, হ্যাঁ আমরা পরের গাহা গাহি ভাই, হ্যাঁ না তোরা খবর করলে আমরা পুরা করি একদম খেয়াল করে থাকতি। এখন দেখো ছোট ছোট ছানা, আমার ছানা এখন পয়সার ইয়া আছে, তো এখন কপি দেখি নাই। ভাই ঠিক আছে, খুব সুন্দর গান, ওর গলাও ভালো আছে। হ্যাঁ খুব সুন্দর গলাও আছে। একদিন রিহার্সাল করব, তাহলে ভালো করে হবে। এরা তোরা একদম আসিয়ে গেলে একদম আমরা ওরকম বটিয়ে ঝড়, একদম টুকু খবর করলে মানে কখন ঝড় আসবে বলা মুশকিল। নমস্কার, ছুটি হলে মনে ক্ষমা করবেন ভাই। এই ছাতার মতন কেনে? বদল উঠাবে, তারপরে পুরা জলটাই বর্ষাবে। এক কলি উদ্গার ধরলো তবে সাম্বি রহে তবে আর কি বাঁচে কমলি গো, এগো স্বামী বিরহিনী, তবে আর কি বাঁচে কমলি গো, আমি আর কি আমি আর কি সামের বামে বসিব, সাধনা মেটিল আশা না ফুরিল। ইটারে তো দাদা বলছি কি আর একটা গান হোক না? ওকে আচ্ছা ঠিক আছে।
যখন হাতের দিকের গান গেলে হয় কোনো তো গেলেই হোক আচ্ছা ই নয়নে নয়নে মিলালে হাসিতে মন হরে লীলে তোমার প্রেমের চলো না এই গলাটাই চা ই নয়নে নয়নে মিলালে হাসিতে মন হরে লীলে তোমার প্রেমের চলো না ও তুমি কি প্রেম শিখালে হায় এগোলা যে বইলে কিছুই নাই ও তুমি কি প্রেম শিখালে হায় এগোলা যে বইলে কিছুই নাই তোমার প্রেমের চলা কলা বুঝি নাই আমিও বলা প্রেম করা হইল দায় হে তোমার প্রেমের চলা কলা বুঝি নাই আমিও বলা প্রেম করা হইল দায় ও তুমি কি প্রেম শিখালে হায় এগোলা যে বইলে কিছু নাই ও তুমি কি প্রেম শিখালে হায় এগোলা যে বইলে কিছু না আচ্ছা চলুন আমি আর দমে বড় করবো না হ্যাঁ। বিশ্বজিৎ বসুকে একটু দু কথা বলি হ্যাঁ দাদা হ্যাঁ নামিস তো ঠিক আছে আজকের ভিডিও এত দূর পর্যন্তই দাদাদের সাথে আজকে দেখা হইলো আমরা সকালে এসে জ্বালাছি হ্যাঁ আমাদের জ্বালা কাজেই ওঠে হ্যাঁ তো যাই হোক তো গান ঝুমার ইয়া করা হইলো সাক্ষাৎকারটা করা হইলো কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর বলে দিলাম যদি রাজকুমার দার নাম্বার দরকার থাকে তাহলে নাম্বার হচ্ছে 9931354770 এটা হচ্ছে রাজকুমার দার নাম্বার আর ডিসক্রিপ্টটাও দিয়ে দেবো যথেষ্ট জমিদারি নাচের জন্যে জমিদারি নাচনি নাচের জন্যে কল করবেন হ্যাঁ তো ঠিক আছে সবাইকে নমস্কার গলতি চলতি হলে মাফি দাদা কার্তিক দা আপনাকে নমস্কার দাদা ভালোবাসবে গাছের ডালি কচি দেখে তা गाछर डाली में कोची देखे এখন গাছের ডালি হয়েছে ডাগর এগো হয়েছে ডাগর এগো আসিবে কবে ভালোবাসিবে কবে পাঠলম এগো আসিবে কবে ভালোবাসিবে কবে সঠলম পটনা গো চলো রাজকুমার দার মানে নাচও দেখা হইলো গানের সঙ্গে সঙ্গে তো এই যে নাচ এই নাচ মানে যেমন রাধা কৃষ্ণ যুগল মিলন সেরকম নাচ আসরের মধ্যে দেখা যায় এখন আমাদের জমিদারি আসরে হ্যাঁ কৃষ্ণ তালটাকে পুরাই ঢুকে নিচ্ছে হ্যাঁ আমরা রিহার্সাল করিব তো উঠাই যাব কি দেতা যা তোদের কাছে আসে তোরা